ফয়সালা হয় আল্লাহর আদালতে, দেশ ছাইরা পালাতে হবে, তাহলে মেম্বার আর চেয়ারম্যান নয় বরং প্রধানমন্ত্রী সহ পালাতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ফয়সালাই চূড়ান্ত ফয়সালা। যারা ক্ষমতার অপব্যবহার করে উলামায়ে কেরামকে বছরের পরে বছর জেলখানায় পুঁতে রেখেছিলে, তোমাদের বিচার আল্লাহ করছে কি করে নাই? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, বান্দা যখনই কোনো বিপদ হবে, যখনই কোনো সমস্যায় পড়ে যাইবা, সাথে সাথে 2 রাকাত নামাজে দাঁড়ায়া যাও। যখনই নামাজে দাঁড়াইয়া যাইবা, নবীজি বলে আসসালাতু মিরাসুল মুমিনিন, নামাজ হলো মুমিনের সাথে আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যম। মুমিন বান্দা আল্লাহর কাছে কোনো একটা সমস্যার কথা জানাবে তো আল্লাহর অফিসে যাওয়ার প্রয়োজন। বলে আল্লাহ আপনার অফিস কই? আল্লাহ কয় বান্দা আমি তো তোর সামনে, তবে আমাকে যদি তুই কোনো আরজি জানাইতে চাও সবার আগে তুমি নামাজে দাঁড়াইয়া যাও। আল্লাহ বলেন ওয়ালা নাবিলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, মাঝে মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে বিপদ দিব, মাঝে মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদের মালের উপরে কষ্ট দিব, কখনো কখনো তোমাদের জানের উপরে কষ্ট দিব। মুসলমান ইমানদার, আর এই কষ্ট দিয়া যখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা নেবেন, ঠিক সেই মুহূর্তে আপনি যদি আল্লাহর সামনে নামাজে দাঁড়াইয়া যান, আল্লাহ তাআলা ওই নামাজের কারণে আপনাকে অসংখ্য অগণিত বিপদ থেকে উদ্ধার করতে পারে কি পারে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা ঘটনা শোনাই। এই ঘটনার মাধ্যমে আলোচনার ইতি টানবো। আল্লাহর এক বান্দা, মুমিন বান্দা, আর খচ্চরের পিঠে করে তার মাল সামানা গুলো এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যেতেন। মুমিন বান্দা মনটা খুব নরম, মুমিন বান্দা দিলটা খুব নরম। এই মুসলমান ইমানদার, রাসূল বলেন আল মুমিনু গিররুন কারীমুন ওয়াল ফাজিরু কব্বুরুন লাঈমুন। মুমিন বান্দার দিলের মধ্যে কোনো শয়তানি থাকতে পারে না, মুমিন বান্দার দিলের মধ্যে কোনো রকম ধান্দাবাজি থাকতে পারে না, মুমিন বান্দার দিলের মধ্যে কোনো রকম শয়তানি থাকতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোনো দিকে নজর নাই, একটু এদিকে তাকান। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেন মুমিন বান্দার অন্তরটা থাকে পরিষ্কার, মানুষকে বিপদে ফালানোর চিন্তা করে না। কেউ যদি মুমিনকে বিপদে ফালাইতে চায়, ওই মুমিন বান্দা অনেক সময় বুঝতেও পারে না। এইরকম মিজাজ ছিল ওই কুলি লোকটার, যিনি এই এলাকা থেকে অন্য এলাকায় খচ্চরের পিঠে মাল নিয়ে চলে যাইত। এরকম করে এক মুমিন বান্দা খচ্চরের পিঠে করে তার মাল সামানা গুলোকে অন্য এলাকায় নিয়ে যায়। যাইতেছে যাইতেছে হঠাৎ করে পথের মধ্যে একজন বাটপার, একজন বদমাইশ ডাক দিয়ে বলে, ও ভাই, তুমি তো এই এলাকা থেকে অন্য এলাকায় যাইতেছ, তুমি যদি আমার একটু উপকার করতাম, তুমি যদি আমাকে এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে যাইতা, আমার জন্য খুব ভালো হতো, আমার জন্য খুব উপকার হতো। লোকটার কথা শুনে মুমিন বান্দার দিলের মধ্যে খুব মায়া লাগলো। মুমিন বান্দার দিলটা কেঁপে উঠলো, আয় হায়, লোকটা বিপদে পড়েছে, আমি যদি একটু সহযোগিতা না করি, কে সহযোগিতা করবে? আমি না মুমিন বান্দা, আমি না আল্লাহ তাআলার মাহবুব। আল্লাহই তো বলেছে আল খালকু ইয়ালুল্লাহ ফাআহাব্বুল খালকা ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা মাখলুক আল্লাহর পরিবার। যে ব্যক্তি মাখলুকের সাথে সুন্দর আচরণ করলো, সেই জন্য আল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মাখলুকের সাথে সুন্দর আচরণ করলো, সে যেন আল্লাহ তাআলাকে ভালোবাসলো। মুমিন বান্দার দিলটা কেঁপে উঠলো, ভাই তুমি বিপদে পড়েছো, তোমার কোনো চিন্তা নাই, যাই হোক না কেন তুমি আমার খচ্চরের পিঠে উঠে পড়ো, তুমি আমার ঘোড়ার পিঠে উঠে পড়ো, তোমাকে নিয়ে আমি অমুক জায়গায় চলে যাব, তোমাকে আমি সুন্দর করে অমুক এলাকায় পৌঁছে দিব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুমিন বান্দাটা ওই বাটপার লোকটাকে ঘোড়ার পিঠে উঠাইলো। সামনের অবস্থা ভালো হইব না খারাপ হইব? হ্যাঁ বলেন বলেন, সামনের অবস্থা ভালো হইব না খারাপ হইব? বাটপার উঠছে নরম দিলওয়ালার ঘোড়ার উপরে, অবস্থা কি ভালো মনে হইতেছে? গন্ডগোল একটা লাগবে নাকি? আসেন গন্ডগোলটা শেষ করে আলোচনা শেষ করে দিব। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার যখন মুমিন বান্দা
ওই বদমাইশটাকে উপকার করার জন্য তার ঘোড়ার পিঠে উঠাইলো। এবার ওই লোকটা সুন্দর করে করে এরকম করে আগায় যাচ্ছে, সামনের দিকে আগায় যাচ্ছে। সন্ধ্যাও নেমে আসলো, সূর্যটাও ডুবে গেল। ঠিক এই মুহূর্তে ঘোড়ার পিছনে থাকা বাটপার লোকটা ডাক দিয়া কয়, ও আমার ভাই, ও আমার বন্ধু, তুমি তো এই রোড দিয়া যাইবা, এই রোড দিয়া গেলেই তো তুমি মেহেরপুরে উঠতে পারবা। এক কাজ করো, তোমারে আমি একটা ভালো বুদ্ধি দেই। কি বুদ্ধি দিব? আসলে বুদ্ধি তো কখনোই ভালো না। লোকটা ডাক দিয়া বলে, ভাই তুমি তো এই পথটা চিনো না, এই পথটা দিয়া যদি যাও তাহলে আরো আগে যাইতে পারো। এবার লোকটা তার কথা মতো, মুমিন মানুষ তো, অন্তরের ভিতরে অত নয় ছয় নাই, অত হিসাব কিতাব নাই, চিন্তা করলো যেহেতু কইছে তাহলে তার পিছ পিছ যায়। মুসলমান ইমানদার এবার তার কথা মতো ডান দিকের রাস্তা দিয়ে চলতে শুরু করলো। একটু সামনে যখন আগাইলো, সামনে আগাইতে আগাইতে সামনে যা দেখে পথের অবস্থা বেশি ভালো না। ডান দিকেও মাথার খুলি, মানুষের মাথার মুন্ড কল্লা, জবাই করা করা কল্লা। বাম দিকেও রাস্তার বাম দিকেও মানুষের কল্লা, ভয়ঙ্কর অবস্থা। মুমিন বান্দা আল্লাহকে ডাকতেছে, আল্লাহ ডাক দেন না একটু আল্লাহ রে, আল্লাহু আকবার। মুমিন বান্দা ডাক দিয়ে কয়, আল্লাহ এই কঠিন মুসিবত থেকে, এই কঠিন বিপদ থেকে তুমি যদি আমাকে রক্ষা না করো, আমাকে কেউ রক্ষা করতে পারো না। সামনের গতি তো বেশি ভালো দেখতেছি না, আল্লাহ তোমার দয়ার হাত আমার উপরে একটু বাড়াইয়া দাও। আল্লাহরে ডাকলে আল্লাহ শুনেনি? হ্যাঁ, আল্লাহরে ডাকলে আল্লাহ শুনেনি? আল্লাহরে ডাকলে যদি আল্লাহ শুনে, তাহলে কপাল পোড়া মুসলমান, আল্লাহরে না ডাইকা মাজারে যায়া বাবার কাছে চাও, লজ্জা করে না? আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু মোহাব্বতের সাথে মহান রবের নামের জিকির করি সবাই উচ্চ কণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষ থেকে অসংখ্য অগণিত কাজ থেকে যাচাই বাছাই করে আপনাকে আমাকে এই দ্বীনি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, দ্বীনি কিছু আলোচনা শোনার মতন তৌফিক দিয়েছেন। রাসূলের ভাষ্যমতে যে মজলিসের মধ্যে বসলে পিছনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন, কে একটু আওয়াজ করে বলেন, আরো একটু আওয়াজ করে বলেন। রাসূল বলেন এই মজলিসটা হচ্ছে জান্নাতের বাগান। এই মজলিসের মধ্যে বসলে আল্লাহ তাআলা পুরাটা সময় তার রহমত বর্ষণ করতে থাকে, বলি সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা প্রত্যেকটা বান্দার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ আপনার কোন বান্দার কি প্রয়োজন আপনি সব হাজতগুলোকে মিটায় দেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা সৌভাগ্যবান যে আমরা এমন একটি মজলিসে আসতে পেরেছি, বসতে পেরেছি। তার চাইতেও আরো গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে কোরআনের আলোচনাগুলো শ্রবণ করতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। এই মজলিস পেয়ে আমরা খুশি না বেজার? দেখি তো কারা কারা নারাজ, একটু হাত তুলেন তো। জোশে হয়ে গেছে, তাদের মনে এইটা আছে, যারা হাত তুলছে ভুলে মনে এইটা আছে যে হয়তোবা আমি যদি আগে হাত তুলি আল্লাহ তাআলা আমার হাতটা আগে কবুল করবেন। যেহেতু এই আশা নিয়ে হাত তুলছেন, আশা করা যায় আল্লাহ তাআলা এই মাহফিলের মধ্য থেকে যারা ভুল ক্রমেই হাত তুলে ফেলেছে তাদেরকেই আগে কবুল করে ফেলতে পারে, সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সবাইকে কবুল করুক, যারা হাত তুলছে ভুলে অথবা নির্ভুলে বা তুলে নাই, সবাইকে কবুল করুক, বলে আমিন। তো এই মাহফিল পেয়ে আমরা খুশি ইনশাআল্লাহ, কি বলেন? এই খুশিটা তখনই বাস্তবায়ন হবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই যে দুইটা পা দিছে, এই পা কিন্তু অনেকের নাই আমাদের সমাজে। আমরা চলতে ফিরতে অনেক সময় লক্ষ্য করলে দেখতে পাই অনেক মানুষ খোঁড়ায়া খোঁড়ায়া হাঁটে না, কি বলেন? আছে না লোক? একটু লাড়াচাড়া দিয়েন। আমার এই দিক থেকে খুব বেশি শীতল বাতাস আসতেছে, আপনাদের ওই দিকে একটু পর্দা আছে, আবার অনেকে দেখতেছি মোটামুটি চাদরও একদম জড়ায় সুন্দর মতো বসছেন। সেই হিসাবে আমার চাইতে আপনাদের গায়ে একটু গরম বেশি, কাজেই আপনাদের কাছ থেকে একটু নাড়াচাড়া পাবো বলে আশাবাদী। ঠিক বেঠিক বলবেন, একদম মৃত মানুষের মতো মাহফিলে বসে মৃতদের সামনে আমাকে দাঁড়া করায় দিবেন না। আশা করি আপনারাও আমার সাথে আলোচনা করতে সহযোগী হবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত বড় নিয়ামত দান করেছে। এই দুইটা পা দিয়ে ওই বাসা থেকে মাহফিলের মঞ্চ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন, কবুল করেছেন। একবার বলে আলহামদুলিল্লাহ।
দুইটা চোখ দিছেন, কত সুন্দর চোখ, যে চোখ দিয়া আমি গুনাহগারকে আপনারা তাকায় তাকায় দেখতে পাইতেছেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, এখানে আসছেন হাইটা হাইটা দেখতেছেন। এখন যদি আল্লাহ কারো কানকে বন্ধ করে দেয়, কান যদি কারো খোলা না থাকে, তাহলে তার এখানে আসার বসার তেমন কোনো ফায়দা আছে? যদিও আগের হাদিস মতে, রাসূলের ভাষ্য মতে, পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবে কে? যদিও আল্লাহ মাফ করে দিবে, কিন্তু মূল্যবান কথাগুলো ওনার কানে শ্রবণ শক্তি না থাকার কারণে উনি শুনতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রবণ শক্তি দিয়া পাঠাইছেন, শ্রবণ শক্তিহীন বানান নাই, শ্রবণ শক্তিহীন করে পাঠান নাই। আল্লাহ আপনাকে মোহাব্বত করেছেন, আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসেছেন, আল্লাহ আপনাকে আমাকে এতটা বেশি মোহাব্বত, কিছু ঠিক থাকার পরেও এই সব অঙ্গগুলো নিয়ে এই জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এই শুকরিয়া আদায় করতে গিয়ে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দুনিয়ার শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যদি সেজদায় কাটা দেই, এর কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব হবে? আসতে বলেন, হবে? শুকরিয়া আদায় কিভাবে হবে? শুকরিয়া আদায় কখন হবে? মুহতারাম হাজরিন, আমরা এদিকে মনোযোগী হই। এটা জান্নাতের বাগান, এখানে অন্য কোনো ঝইঝামেলা আসবে না। কি বলেন? এতটুকু বিশ্বাস আছে? আমরা কোথায়? আমরা আল্লাহর রহমতের চাদরে আবৃত। পাশে বোমা ফুটুক, যুদ্ধ লাগুক, যা হোক, আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের চাদর দিয়ে আবৃত করে রেখেছেন। মুহতারাম হাজরিন, তাহলে আমরা সবাই এদিকে মনোযোগী হই। আসলে আপনাদের এই যে মজলিস, এই মজলিসটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন বিদায়ী শত প্রতিকূলতার মাধ্যমেও এই মজলিসটা সাকসেসফুল ভাবে প্রতিষ্ঠিত বা অনুষ্ঠিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অনেক ঝইঝামেলা গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল হাসাদ থেকে, সকল ফাসাদ থেকে এই মঞ্চকে, এই মাহফিলকে, অত্র এলাকাকে মাহফুজ ফরমান। সকলে বলি আমিন। একটু জোরে আওয়াজ করে বলেন, আপনাদের এলাকাটা কবুল হোক, এটা আপনারা চান না? আপনাদের এলাকা সকল ফাসাদ মুক্ত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক, এটা আপনারা চান না? একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আপনাদের গায়ে শক্তি আছে, আমার গায়ে ওরকম শক্তি নাই। আমি গতকালকে সেই সুদূর চট্টগ্রামের বাঁশখালী, একেবারে সাগরের পারে, ওই জায়গা থেকে আলোচনা করে তারপরে একদম সরাসরি আপনাদের এখানে রওনা হয়েছি। ওখানে আলোচনা ছিল মাগরিবের পরে, আলোচনার কথা ছিল, কিন্তু আলোচকদের আসতে দেরি হয়ে যাওয়ার কারণে ইশারের পরে গভীর রাত্রে এরকম ঠান্ডার মধ্যে আলোচনা করতে গিয়ে আমার গলার অবস্থা মোটামুটি 12টা। তো এই অবস্থা নিয়েও যেহেতু আপনাদের সাথে ওয়াদা দিয়ে ফেলেছি, একটু উপস্থিত হাজিরা দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যদি একটু আমাকে সহযোগিতা করেন, একটু আওয়াজ করেন, আশা করা যায় আপনাদের আওয়াজ এবং আমি অধমের আওয়াজ দুইটা মিলে ওয়াজ সংগঠিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ হওয়ার জন্য আমারও আওয়াজ লাগবে, আপনাদেরও। কি বলেন? বলেন বলেন, আপনাদেরও আওয়াজ লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, সকলে বলে আমিন। আওয়াজ এখনো পর্যন্ত বের হচ্ছে না আপনাদের মধ্য থেকে। দেখতে চাই এই শাহজালালের জমিনে, এই শাহ মাখতুমের জমিনে কারা কারা মহান রবকে ভালোবাসেন, কারা কারা মহান রবের প্রতি ভালোবাসা রেখে এই মজলিসে উপস্থিত হয়েছেন। আমি নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করতে চাই। যারা মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে, তাদেরকে জানিয়ে দিতে চাই, এই মাহফিল আল্লাহর পক্ষ থেকে কবুল হলে, এই মজলিস আল্লাহর পক্ষ থেকে কবুল হলে কোনো মুসলমানের সাহস থাকে না, কোনো নাস্তিকের সাহস থাকবে না। আল্লাহ যে মজলিসকে কবুল করবে সেই মজলিস বন্ধ করার কথা বলেন ঠিক কিনা? যদিও ভুল বুঝাবুঝির কারণে কখনো অঘটন ঘটে যেতে পারে, আল্লাহ তাআলা এই ভুল বুঝাবুঝি থেকে আমাদের সকলকে মাহফুজ ফরমান। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের এই মজলিসটা কিসের মজলিস? কোরআনের মজলিস। বলেন কিসের মজলিস? কোরআনের মজলিস বিদায়ী রাসূল ঘোষণা করেছেন এটি জান্নাতের বাগান, এটা কোরআনের মজলিস। এখানে আলোচনা হবে সরাসরি কোরআন থেকে। কি বলেন? বাহির থেকে কোনো আলোচনা হবে না, কোরআন থেকে সরাসরি আলোচনা হবে। খুতবার ভিতরে আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীকে উদ্দেশ্য করে আপনার আমার রব
গোটা পৃথিবীর রব মহান আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূলকে ভালোবাসা অপরিহার্য। আলোচনাগুলো বুঝবেন, হয়তো আমি অনেকটা মজা দিয়ে আপনাদেরকে আলোচনা শোনাইতে পারবো না, আর আমার গলার অবস্থা খুব ভয়ঙ্কর, তবুও চেষ্টা করব। তবে আলোচনাগুলো যদি বুঝেন, আশা করি প্রত্যেকেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ পেয়ে যাবেন বলে আমি আশা করি। এই যে মাহফিল এত কষ্ট করে আসলাম, এই যে আশাটা আমাদের জন্য কত বড় নিয়ামত, এটা আমরা বুঝতে পারবো। আশা করি একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেন, আল্লাহ তো আম করে বলে দিছে। এই আগের আওয়াজটা ঠিক ছিল, আওয়াজ পরিবর্তন হলো কেন? আগের আওয়াজটা দেন, আগের আওয়াজটা সুন্দর ছিল। রাসূল বলেন যে আল্লাহ তো বলে দিছে যে আপনি আপনার উম্মত যদি আমাকে ভালোবাসতে চায়, কাকে? আল্লাহকে। আল্লাহকে যদি ভালোবাসতে চায়, তাহলে আপনার উম্মত যাতে করে আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে ভালোবাসে। তাহলে আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূলকে ভালোবাসতে হবে। এখন রাসূলকে ভালোবাসবো কিভাবে? প্রশ্ন জাগে কি জাগে না? যে হুজুর, রাসূল তো আমাদের মাঝে নাই, এখন রাসূলকে কেমনে ভালোবাসা হবে? রাসূলকে ভালোবাসার কয়েকটা মাধ্যম আছে, রাসূলকে ভালোবাসার কয়েকটা পন্থা আছে। এর মধ্য থেকে একটা পথ হলো, নবীজি বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো পয়গম্বরদের ওয়ারিস, উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের মাঝে নাই, কাজী উলামায়ে কেরাম যারা আছে তারাই হলো নায়েবে রাসূল, তারাই হলো রাসূলের স্থলাভিষিক্ত। কাজী আমরা যদি উলামায়ে কেরামকে ভালোবাসতে পারি, আহলে ইলমদেরকে ভালোবাসতে পারি, হাফেজে কোরআনদেরকে ভালোবাসতে পারি, তাহলেই রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। আর যখনই আমরা রাসূলকে ভালোবাসতে পারবো, তখনই একজনকে ভালোবাসা হয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন তিনি কে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इस शीरीन नाम शहर शाह करने कुनत जानम तमाम। मुसलमान ईमानदार अल्लाहर गुलाम, আপনার আমার রব, গোটা পৃথিবীর রব মহান আল্লাহ তাআলা জানায় দেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে তারা যেন আপনি নবীকে ভালোবাসে। নবীজি বলেন, উম্মত আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও, তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, তাহলে হক্কানি আলেমদেরকে মহব্বত করো। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকার দু জাহান, আপনার আমার নবী সুন্দর করে জানা দেন, ও আমি নবীর উম্মতেরা রে, আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে যদি অনুসরণ করতে চাও, তাহলে সবার আগে আমি নবীর সুন্নতকে অনুসরণ করো। কি অনুসরণ করতে হবে? নবীজির সুন্নাত। বুঝেন? আমরা অনেকেই স্লোগান দেই, আমি রাসূলকে ভালোবাসি, রাসূলকে খুব বেশি মহব্বত করি, কিন্তু বাস্তবতা কি জানেন? তার মুখে দাড়ি নাই। কি ভুল বললাম না ঠিক বললাম? এরকম লোক আছে না? বলে মুখে দাড়ি না থাকলে কি নবীর ভালোবাসা অন্তরে খুব বেশি। আমিও বলি অন্তরে বেশি যেটা বলেছো সেটা মুখ থেকেই বের হয়েছে, তবে বাস্তবিক পক্ষে যদি অন্তরেই ভালোবাসাটা থাকতো, তাহলে এই মুখে দাড়িগুলো আর নিচে নামতো না। কারণ নবীজিতে বলে, যে ব্যক্তি দাড়িতে খুর লাগাইলো সে যেন আমার কলিজায় অস্ত্র ধরলো। নাউজুবিল্লাহ বলবেন না? যাদের বলতে মন চায় না বাড়ি যায় বললেন। মুহতারাম হাজিরিন, তাহলে
রাসূলকে ভালোবাসার জন্য তার সুন্নতের অনুসরণ করতে হবে কি হবে না বলেন? তার সুন্নতের অনুসরণ করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কাজ হবে রাসূলের সুন্নাহ মতো। আমরা রাস্তা দিয়ে হাঁটবো, এই হাঁটাটাও হতে হবে রাসূলের আদর্শ মতো। আমরা মানুষের সাথে কথা বলবো, এই কথাটাও হতে হবে রাসূলের আদর্শ মতো। আমরা মানুষের সাথে যখন প্রথমেই সাক্ষাৎ করব, এটাও হতে হবে রাসূলের আদর্শ মতো। এখন প্রশ্ন জাগে, হুজুর মানুষের সাথে যদি কথা কই, এই কথাটা আবার কেমনে রাসূলের আদর্শ মতো হয়? যখন কথা বলবেন তখন মানুষকে সবার আগে মুসলমান ভাইকে আপনি সালাম বিনিময় করবেন। সালাম বিনিময়ের মাধ্যমে যখন কথোপকথন করবেন, তখন এই কথোপকথনটাও আপনার রাসূলের সুন্নাহ মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাহ মতো যখন আপনার জিন্দেগি হয়ে যাবে, রাসূলের কাছে আপনি প্রিয় হয়ে যাবেন। রাসূলের কাছে প্রিয় হলেই আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমার নবী আমাদের জন্য আরেকটা উসুল বলে দিয়েছে। আমাদের নবী আমাদের জন্য 4টা শ্রেণীর কথা উল্লেখ করেছেন। কয়টা শ্রেণী? আরো আসতে বলেন, কয়টা? 4টা শ্রেণীর কথা উল্লেখ করেছেন। বলতেছে, উম্মত তোমরা এই 4টা শ্রেণীর ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাও। কপাল যদি তোমাদের অনেক বেশি ভালো থাকে, তাহলে 1 নাম্বার শ্রেণীতে অন্তর্ভুক্ত হও। কপাল যদি আর একটু খারাপ থাকে, তাইলে 2 নাম্বারে যাও। কপাল যদি আরো একটু খারাপ থাকে, তাহলে 3 নাম্বারে যাও। কপাল যদি এর চাইতেও খারাপ হয়, তাহলে 4 নাম্বার যাও। তবে খবরদার, ওয়ালা তাকুন খামিসান ফাতাহালি, 5 নাম্বারে যাও না। কয়টা শ্রেণী বলছে? জোরে বলেন, কয়টা? এই আলোচনাটা একটু মনে রাখতে হবে। ইনশাআল্লাহ আজকে আমরা এই মাহফিলের মজলিসে যারা উপস্থিত হয়েছি, আমরা চেষ্টা করব এই মাহফিল থেকে উঠার আগে আমরা এই সিদ্ধান্তে উপনীত হব, আমরা এই 4 শ্রেণীর মধ্য থেকে যে কোনো 1 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ। আর যদি অন্তর্ভুক্ত হইতে না পারি, তাহলে আমাদের জন্য ধ্বংস অনিবার্য, আমরা ধ্বংস হয়ে যাব। রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহালি, 5 নম্বরে যদি যাও তাহলে ধ্বংস হয়ে যাইবা। তাহলে আমরা কি ধ্বংস হব নাকি 4 শ্রেণীর ভিতরে অন্তর্ভুক্ত হব? বলেন বলেন, আমরা কি ধ্বংস হব নাকি 4 শ্রেণীর ভিতরে অন্তর্ভুক্ত হব? তাহলে আসেন একটু মনোযোগ দিয়ে 4টা শ্রেণী নিয়ে একটু আলোচনা করি। রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকার দুজাহান আপনাকে আমাকে 4টা শ্রেণীর কথা বলেছেন। এর মধ্য থেকে প্রথম শ্রেণী হলো কুন আলিমান। উম্মত, ভাগ্য যদি তোমার ভালো হয়, কপাল যদি তোমার ভালো হয়, তুমি একজন আলেম হয়ে যাও। কি হতে হবে? আলেম, কোরআন হাদিস জানলেওয়ালা। তাহলে 4টা শ্রেণীর মধ্য থেকে সবার আগে এবং সর্বোত্তম শ্রেণী কোনটা পাইলাম আমরা? আলেম হয়ে যাওয়া। তাহলে এখন একটু নিজের কাছে নিজে প্রশ্ন করেন, এই 4 শ্রেণীর মধ্যে উত্তম যদি হয় 1 নাম্বারটা, আর এই 1 নাম্বারটা যদি হয় আলেমরা, 1 নাম্বারটা যদি হয় কোরআনওয়ালারা, তাহলে আলেমরা উত্তম নাকি অনুত্তম? সবার চাইতে উত্তম। কি বলেন? নবীজির হাদিস প্রমাণ করে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করেন, রাসূল বলেন, উম্মত তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআনের আলোচনা নিজে শিখে অন্যকে শেখায়। যে ব্যক্তি কোরআন নিজে শিখে, নিজে শ্রবণ করে, অন্যকেও শ্রবণ করায়, ওই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সর্বোত্তম। কাকে বলছে? কোরআন শিখে এবং শিখায়। এইটা বলে নাই চুয়াডাঙ্গা মেহেরপুরের এমপি সাহেব তোমাদের মধ্যে সবার উত্তম, বুঝছেনি? হ্যাঁ, যে কোরআন শিখে শিখায় সে হচ্ছে সর্বোত্তম। তাহলে বুঝতে পারি কোরআন শিখানেওয়ালা, শিখনেওয়ালা যারা মাদ্রাসায় আছে, পড়তেছে, পড়াইতেছে, এরাই হচ্ছে সর্বোত্তম। কি বলেন, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী 2 নম্বরে যাদের কথা উল্লেখ করেছেন, আও মুতাআল্লিমান। ও আমি নবীর উম্মতেরা রে,
প্রথম শ্রেণীর মধ্যে যদি তোমরা অন্তর্ভুক্ত না হতে পারো, হতে পারে তোমাদের বয়স অনেক বেড়ে গিয়েছে, হতে পারে তোমাদের দাড়িগুলো পেকে গিয়েছে, হতে পারে তোমাদের চুলগুলো পেকে গিয়েছে, এই মুহূর্তে আর মাদ্রাসায় যাইয়া ইলম শিখা আলেম হওয়া সম্ভব না, হতে পারে তোমরা এখন নতুন করে আর আলেম হতে পারবা না, তোমাদের জন্য আল্লাহর নবী দ্বিতীয় একটা পথ খুলে দিয়েছে। নবীজি বলে আও মুতাআল্লিমান, তোমরা আলেমদের কাছে যাও, তাদের কাছ থেকে শিখো, তাদের কাছ থেকে শিখো, শ্রবণ করো। বলে কেমনে শিখবো? এই যে আজকে মাহফিল হচ্ছে, মাহফিলের ময়দানে আসবা, মাহফিলের ময়দানে আসার পরে আলেমদের কাছ থেকে কোরআনের আয়াত শুনবা, আলেমদের কাছ থেকে হাদিস শুনবা, সেই মতে আমল করবা, দ্বিতীয় শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। এখন একদল কপাল পোড়া আছে না, যারা এই মাহফিলে আসতে পারে নাই, আবার কিছু আসছে শয়তানে গুতাইতেছে যে মাহফিলে বৈশা তো লাভ নাই, হুজুরে আসছে, হুজুরে তো ওইরকম লড়াইয়া চড়াই ফেলাইতে পারে না, গলাও হুজুরের নষ্ট, তো অযথা বৈশা সময় নষ্ট করে তো লাভ নাই, শয়তানে এই বুদ্ধি দিতেছে। কি বলেন? এই বুদ্ধি কে দেয়? হ্যাঁ, শয়তান। তো খোঁচাইতেছে, কিছু মানুষ উঠা যাইতেছে গা, শয়তানে খোঁচাইতেছে। যদি রহমত তাদের উপরে বর্ষিত হতো আর তারা যদি এটা বিশ্বাস করতো, উঠতে পারতো না। এখন কথা হচ্ছে, এই যে কপাল পোড়া যে একটা শ্রেণী, নবীজি বলতেছে কপাল যদি আর একটু খারাপ হয় তাহলে তোমাদের জন্য একটা করণীয় আছে, সেটা হচ্ছে আলেমরা তোমাদের কাছে যে প্রজেক্ট গুলো দেয়, আলেমরা অনেক সময় আপনাদের কাছে যায়, যা বলে আব্দুর রহিম ভাই, এই তো সামনে ইজতেমা আসতেছে, সামনে চরমনাইয়ের বাৎসরিক মাহফিল আসতেছে, আপনি যদি আপনার 3 দিন সময় কোরবানি করেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, আখিরাত সম্পর্কে জানতে পারবেন, কোরআন হাদিস শিখতে পারবেন। যখন আপনি তার কথা শুনে চরমনাইয়ের ময়দানে চলে যাবেন, তার কথা শুনে যখন ইজতেমার ময়দানে চলে যাবেন, তখন আপনি তাদের কথা শ্রবণকারী হলেন, মানে আপনি 3 নাম্বার শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। কথা বুঝতে পারছেন? কয় নাম্বার শ্রেণীতে? 3 নাম্বার। তাহলে 1 নাম্বার, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান। আল্লাহর নবী বলেন, হয়তো আলেম হও, কপাল যদি খারাপ হয় আলেমের ছাত্র হও, কপাল যদি আরো খারাপ হয় অন্তত পক্ষে আলেমের কথাগুলো তোমরা শ্রবণ করো, যে প্রজেক্ট গুলো দেয় সেগুলো বাস্তবায়ন করো। যদি সেটাও না পারো, অন্তত ভুলেও আলেমদেরকে গালি দিও না, আলেমদেরকে দিল থেকে মন থেকে মোহাব্বত করো। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, আলেমদেরকে যদি মোহাব্বত করতে না পারো, তোমার জন্য দুর্ভোগ, তোমার কপাল পোড়া, খবরদার ধ্বংস হয়ে যাইবা। আলেমরা যেই জায়গায় মাহফিল করে, কোরআনের মজলিস করে, যদি সাহায্য করতে না পারো, সহযোগিতা করতে না পারো, অন্তত তাদেরকে দিল থেকে ভালোবাসো আর দোয়া করো, আল্লাহ এই মাহফিলকে তুমি মানুষের জন্য হিদায়াতের জরিয়া বানাও। হয়তো তুমি 4 নাম্বার ব্যক্তিতে অন্তর্ভুক্ত হয়ে যাইবা। যদি সেটাও না পারো, খবরদার গাদ্দারি করিও না, মাহফিল নিয়ে ষড়যন্ত্র করিও না। রাসূল বলে, খবরদার তুমি কিন্তু ধ্বংস হয়ে যাইবা। কি বলেন? ঠিক না বে ঠিক? তাহলে কয় শ্রেণী পাইলাম? বলেন কয় শ্রেণী? আমি কিন্তু প্রশ্ন করব, এটা আপনারা একটু রিপ্লাই দিলে সহজ হবে, বুঝতে পারবো যে আমার কথা আপনারা বুঝতেছেন। আমার বাড়ি হইতেছে বরিশাল, থাকি চট্টগ্রামে, তো মোটামুটি সব দিকের ভাষাই একটু একটু আমি বুঝি, জানিও। এখন আপনারা বুঝতেছেন কিনা এটা আমার বোঝা লাগবে না, তো একটু আমাকে রিপ্লাই করতে হবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদেরকে রাসূল 4টা শ্রেণীতে অন্তর্ভুক্ত হতে বলেছেন। তাহলে এই 4টা জিনিসের গোড়াই যদি আমরা দেখি, এই 4টা জিনিসের গোড়াই হচ্ছে গিয়ে কোরআন। 4টা জিনিসের গোড়াই হচ্ছে কোরআন, কারণ যারা কোরআন শিখে তারাই হচ্ছে আলেম।
যারা কোরআন শিখে তারা হচ্ছে মুতাআল্লিমান, আলেমের ছাত্র। কোরআন যারা শিখে, কোরআনের দাওয়াত যারা দেয়, তাদের কথাগুলো যারা বাস্তবায়ন করে তারা হচ্ছে মুস্তামিআন। আর এই কোরআন ওয়ালাদেরকে যারা ভালোবাসে তারা হচ্ছে মুহিব্বান, অর্থাৎ চতুর্থ নাম্বার ব্যক্তি। তাহলে বুঝতে পারি এই কোরআনের কারণে একজন আলেমের দাম বেড়ে গিয়েছে, এই কোরআনের কারণে একটা মজলিসের দাম বেড়ে গিয়েছে। এই কোরআন ওয়ালা একটা মাদ্রাসা যেই এলাকায় আছে, সেই মাদ্রাসাটার দামও বাড়িয়ে দেয় কে বলেন? ওই মাদ্রাসার কারণে এলাকারও দাম বাড়ায় দেয় কে? আল্লাহ। মোহতারাম হাজিরিন, তাহলে এই কোরআন শিক্ষা যে মাদ্রাসায় যে মার্কাজে করা হয়, এগুলো আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এই জায়গাতে গিয়ে আমাদের খোঁজ খবর নিতে হবে। কোরআন শিখতে পারেন নাই, শিখার চেষ্টা করবেন। নবীজি তো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো প্রমাণ করে, যারা নামাজ পড়ে নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত অশুদ্ধ, তাদের নামাজগুলো হয় না। নামাজের মধ্যে যাদের কোরআন তিলাওয়াত অশুদ্ধ, তাদের নামাজ হয় না। নামাজ ভাঙ্গার সর্বপ্রথম যেই কারণ, সেটা হচ্ছে কি? নামাজে অশুদ্ধ পড়া। তাহলে যখনই আপনি শুরু করলেন নামাজের ভিতরে তিলাওয়াত শুরু করলেন, আর এই তিলাওয়াতটা যখন অশুদ্ধ হয়, সাথে সাথে আপনার নামাজ থাকলো না ভাঙলো? কথা কয় না? একটু কষ্ট লাগতেছে মনে হয়। আরে হুজুর, আপনার এত কষ্ট করে আমরা আনলাম, আইনা আমগো নামাজ সব নষ্ট করে দিতেছেন। না, আমি নষ্ট করে দিতেছি না, এটা আমরা কিতাব খুললে এইটাই পাই। তো এখন আমাদের জন্য করণীয় কি? প্রশ্ন জাগতে পারে, হুজুর বিপদে ফালাইছেন তো ফালাইছেন, এখন উদ্ধার হওয়ার একটা মাধ্যম বলে দিয়া যান। উদ্ধার হওয়ার মাধ্যম হচ্ছে, রাসূল বলেন, যখন থেকে আপনি এই ফরজ আমলটা শিখার জন্য চেষ্টা করবেন, তখন থেকে আল্লাহ তাআলা আগে যে ভুল করতেন, ওই ভুল না হইয়া যে সওয়াব হওয়ার কথা ছিল, তার চাইতে দ্বিগুণ সওয়াব শুধুমাত্র চেষ্টার কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে চেষ্টা করতে হবে না? বলেন, চেষ্টা করতে হবে না? অন্তত সূরা ফাতিহা এবং 4 রাকাত নামাজ পড়ার জন্য যে 4-5টা সূরা প্রয়োজন, এই 4-5টা সূরা হইলেও আমরা শিখে নিব। আমরা কষ্ট করে শিখে নিব। যখন আমাদের চেষ্টা থাকবে, যখন আমাদের আগ্রহ থাকবে, আল্লাহ যখন দেখবে আমার এই বান্দাটা অনেক চেষ্টা করতেছে, তারপরও তিলাওয়াত শুদ্ধ না, তিলাওয়াতের জন্য, তিলাওয়াত শুদ্ধ করার জন্য বান্দা যার পর নাই চেষ্টা করতেছে, এই বৃদ্ধ বয়সেও মাদ্রাসার মুহতামিমের কাছে গিয়া, একজন হাফেজে কোরআনের কাছে গিয়া তার তিলাওয়াত শুদ্ধ হচ্ছে কিনা এই বিষয়ে যখন জানাইতে চায়, এই প্রচেষ্টা আল্লাহ দেখার সাথে সাথে তার সওয়াবকে আরো দ্বিগুণ বাড়ায় দিবেন কে? জোরে বলেন কে? আমরা চেষ্টা করব তো এখন থেকে ইনশাআল্লাহ। অন্তত আজকের এই মাহফিল থেকে আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, অন্তত পক্ষে সূরা ফাতিহা সহ 5টা সূরা আমরা শুদ্ধ করে শিখব। প্রয়োজনে মাদ্রাসার ওস্তাদদের কাছে যাব, হাফেজে কোরআনদের কাছে যাব, এরকম করে মসজিদের ইমাম সাহেবের কাছে যাব। আপনার হয়তো এখন লজ্জা লাগতে পারে, আপনার হয়তো এখন শরম লাগতে পারে, লিখে রাখেন, আমি ছোট মানুষ, আপনাকে বললাম, রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এ উম্মত, সবার প্রথম যখন তোমার রবের সামনে দাঁড়াইবা, সবার প্রথম যখন তোমার রব তোমাকে জিজ্ঞেস করবে, তখন তোমাকে নামাজের কথাটাই জিজ্ঞেস করবে। তোমাকে নামাজের কথাটাই জিজ্ঞেস করবে, বান্দা তোর নামাজের খাতাটা আমাকে দে। যখন দেখবে গোটা জিন্দেগির নামাজের তিলাওয়াত গুলো অশুদ্ধ, আল্লাহ বলবে এই বান্দার সাথে হিসাব নিকাশ বন্ধ, তাড়াতাড়ি জাহান্নামের দিকে আগায় দাও। অন্যদিকে নবীজি বলে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। মিশকাতের বর্ণনা এসেছে, নবীজি বলেন, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আর এই নামাজটা তখনই জান্নাতের চাবি হবে যখন নামাজটা নামাজের মতো হবে। আচ্ছা, আপনারা একটু বলেন, তালা ভিন্ন রকম, চাবিও ভিন্ন রকম হয় না? হ্যাঁ, কিছু তালা আছে গোল, আছে না? আবার কিছু তালা আছে চ্যাপ্টা। তো এখন আমাকে একটু বলেন, আপনি যদি ওই চ্যাপ্টা তালাটাকে খোলার জন্য ওই গোল তালার চাবি দিয়া সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গুতান, কোনো কাজ হবে? বলেন। আমি তো মনে করি কিয়ামত পর্যন্ত গুতাইলেও তালা খুলবে না, কারণ এখানে একটা রুলস আছে, একটা নিয়ম আছে। বান্দা, তুমি যেই তালাটা খুলতে চাও ওই তালার চাবি ব্যবহার করো। আল্লাহ বলে, বান্দা তুমি যদি জান্নাত পাইতে চাও, জান্নাতের তালা যদি খুলতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার নামাজটাকে সুন্দর করে বানাইতে হবে, নামাজটাকে কায়েম করতে হবে। আমাদের সমাজে অনেক মুসল্লি আছে, দেখবেন আসে
সবার শেষে, জুমার দিনে এই সমস্ত মুসল্লি বেশি দেখা যায়, আসে সবার শেষে আবার যায় সবার আগে। কি নামাজ পড়লো হয়? এরকম মুসল্লি আছে না নাই? আপনার দিকে নাও থাকতে পারে, আমাদের দিকে আছে। তো এই যে নামাজটা, এইটা অরিজিনাল নামাজ না। আল্লাহ বলেন নামাজকে তোমরা কায়েম করো। নামাজ মানুষকে কত বড় বড় বিপদ থেকে রক্ষা করে, নামাজ মানুষকে কত বড় বড় বিপদ থেকে উদ্ধার করে, সেটা একটু পরেই আপনাদের মাঝে আমি আশা করি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো আগে আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, অন্তত আমরা কষ্ট করে হলেও 5টা সূরা এবং সূরা ফাতিহা আমরা শুদ্ধ করব, এবং এটা নিয়ে আমরা কবরে গিয়ে মালিকের কাছে নামাজের হিসাব যেটা সবার আগে গ্রহণ করা হবে সেটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। কারা কারা রাজি আছে একটু হাত তুলি। দেখেন কে কে হাত তুলে না, একটু দেখেন আশেপাশে। আমরা চেষ্টা করব, আমি বলি এই যে আজকে থেকেই শিখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনকে শুদ্ধ করে শেখার তৌফিক দান করুক। হাত নামান, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। মুহতারাম হাজিরিন, এই নামাজের জন্য, নামাজ শুদ্ধ হওয়ার জন্য আমাকে কোরআন শিখতে হবে, কোরআন শুদ্ধ করতে হবে। যখন কোরআন শুদ্ধ হবে তখন আমার নামাজ পরিপূর্ণ হবে। যখন নামাজ শিখা, নামাজ পড়া পরিপূর্ণ হবে, তখনই আমার হিসাব আল্লাহর কাছে সহজ হয়ে যাবে। নামাজের ফজিলত, নামাজের মাধ্যমে, 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা কত বড় বিপদ থেকে আপনাকে আমাকে বাঁচায় দিবেন। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, বান্দা যখনই কোনো বিপদ হবে, যখনই কোনো সমস্যায় পড়ে যাইবা, সাথে সাথে 2 রাকাত নামাজে দাঁড়ায়া যাও। যখনই নামাজে দাঁড়াইয়া যাইবা, নবীজি বলে আসসালাতু মিরাসুল মুমিনিন, নামাজ হলো মুমিনের সাথে, আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যম। মুমিন বান্দা আল্লাহর কাছে কোনো একটা সমস্যার কথা জানাবে, তো আল্লাহর অফিসে যাওয়ার প্রয়োজন। বলে আল্লাহ আপনার অফিস কই? আল্লাহ কয় বান্দা আমি তো তোর সামনে, তবে আমাকে যদি তুই কোনো আরজি জানাইতে চাও সবার আগে তুমি নামাজে দাঁড়াইয়া যাও। আল্লাহ বলেন ওয়ালা নাবিলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, মাঝে মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে বিপদ দিব, মাঝে মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদের মালের উপরে কষ্ট দিব, কখনো কখনো তোমাদের জানের উপরে কষ্ট দিব। মুসলমান ইমানদার, আর এই কষ্ট দিয়া যখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা নেবেন, ঠিক সেই মুহূর্তে আপনি যদি আল্লাহর সামনে নামাজে দাঁড়াইয়া যান, আল্লাহ তাআলা ওই নামাজের কারণে আপনাকে অসংখ্য অগণিত বিপদ থেকে উদ্ধার করতে পারে কি পারে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা ঘটনা শোনাই। এই ঘটনার মাধ্যমে আলোচনার ইতি টানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজে অসংখ্য অগণিত বিপদ থেকে কেমনে করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচাবেন একটা ঘটনা শুনেন। আগের জমানায় এমন ছিল, যখন আগে তো এরকম ট্রাক ছিল না, মাইক্রো ভ্যান ছিল না, অনেক বড় বড় মাল টানা ট্রাক ছিল না, যখন অনেক মাল সামানা এক দেশ থেকে আর এক দেশে নেওয়া লাগতো, এক এলাকা থেকে আর এক এলাকায় নেওয়া লাগতো, তখন এরকম করে উট, গাদা, খচ্চর এইগুলা বহন করা লাগতো। এইগুলার মাধ্যমে মাল সামানাগুলো আদান প্রদান করত। এমনি করে আল্লাহর এক বান্দা, মুমিন বান্দা, তিনি এইভাবে করে তার খচ্চরের পিঠে করে তার মাল সামানা গুলো এক দেশ থেকে আর এক দেশে নিয়ে যেতেন, এক দেশ থেকে আর এক দেশে নিয়ে যাইতো। মুমিন বান্দা মনটা খুব নরম, মুমিন বান্দা দিলটা খুব নরম। হ্যাঁ মুসলমান ইমানদার, রাসূল বলেন আল মুমিনু গিররুন কারীমুন ওয়াল ফাজিরু কব্বুন লাঈমুন। মুমিন বান্দার দিলের মধ্যে কোনো শয়তানি থাকতে পারে না, মুমিন বান্দার দিলের মধ্যে কোনো রকম ধান্দাবাজি থাকতে পারে না, মুমিন বান্দার দিলের মধ্যে কোনো রকম শয়তানি থাকতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোনো দিকে নজর নাই, একটু এদিকে তাকান। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেন মুমিন বান্দার অন্তরটা থাকে পরিষ্কার, মানুষকে বিপদে ফালানোর চিন্তা করে না। কেউ যদি মুমিনকে বিপদে ফালাইতে চায়, ওই মুমিন বান্দা অনেক সময় বুঝতেও পারে না। আছে না নাই?
কিছু মানুষ আছে না একদম সরল সিধা, হ্যাঁ, মানে ওনার সাথে যে আপনি বাটপারি করতেছেন, চিটারি করতেছেন, এটা ওই লোকটা বুঝে না। হ্যাঁ, আবু বকরের মিজাজ যেটাকে বলা হয়, খুব সরল সিধা। মুসলমান ভাইয়েরা আমার, এইরকম মিজাজ ছিল ওই কুলি লোকটার, যিনি এই এলাকা থেকে অন্য এলাকায় খচ্চরের পিঠে মাল নিয়ে চলে যাইত। এরকম করে এক মুমিন বান্দা খচ্চরের পিঠে করে তার মাল সামানাগুলোকে অন্য এলাকায় নিয়ে যায়। যেমনি ভাবে একদিন যাইতেছে হঠাৎ করে পথের মধ্যে একজন বাটপার, একজন বদমাইশ ডাক দিয়ে বলে, ও ভাই, তুমি তো এই এলাকা থেকে অন্য এলাকায় যাইতেছ, তুমি যদি আমার একটু উপকার করতাম, তুমি যদি আমাকে এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে যাইতা, আমার জন্য খুব ভালো হতো, আমার জন্য খুব উপকার হতো। লোকটার কথা শুনে মুমিন বান্দার দিলের মধ্যে খুব মায়া লাগলো। মুমিন বান্দার দিলটা কেঁপে উঠলো, আয় হায়, লোকটা বিপদে পড়েছে, আমি যদি একটু সহযোগিতা না করি, কে সহযোগিতা করবে? আমি না মুমিন বান্দা, আমি না আল্লাহ তাআলার মাহবুব। আল্লাহই তো বলেছে, আল খালকু ইয়ালুল্লাহ ফা আহাব্বুল খালকা ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা মাখলুক আল্লাহর পরিবার। যে ব্যক্তি মাখলুকের সাথে সুন্দর আচরণ করলো, সেই জন্য আল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মাখলুকের সাথে সুন্দর আচরণ করলো, সে যেন আল্লাহ তাআলাকে ভালোবাসলো। মুমিন বান্দার দিলটা কেঁপে উঠলো, ভাই তুমি বিপদে পড়েছো, তোমার কোনো চিন্তা নাই, যাই হোক না কেন তুমি আমার খচ্চরের পিঠে উঠে পড়ো, তুমি আমার ঘোড়ার পিঠে উঠে পড়ো, তোমাকে নিয়ে আমি অমুক জায়গায় চলে যাব, তোমাকে আমি সুন্দর করে অমুক এলাকায় পৌঁছে দিব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুমিন বান্দাটা ওই বাটপার লোকটাকে ঘোড়ার পিঠে উঠাইলো। সামনের অবস্থা ভালো হইব না খারাপ হইব? হ্যাঁ, বলেন বলেন, সামনের অবস্থা ভালো হইব না খারাপ হইব? বাটপার উঠছে নরম দিলওয়ালার ঘোড়ার উপরে, অবস্থা কি ভালো মনে হইতেছে? গন্ডগোল একটা লাগবে নাকি? আসেন গন্ডগোলটা শেষ করে আলোচনা শেষ করে দিব। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার যখন মুমিন বান্দা ওই বদমাইশটাকে উপকার করার জন্য তার ঘোড়ার পিঠে উঠাইলো, এবার ওই লোকটা সুন্দর করে করে এরকম করে আগায় যাচ্ছে, সামনের দিকে আগায় যাচ্ছে। সন্ধ্যাও নেমে আসলো, সূর্যটাও ডুবে গেল। ঠিক এই মুহূর্তে ঘোড়ার পিছনে থাকা বাটপার লোকটা ডাক দিয়া কয়, ও আমার ভাই, ও আমার বন্ধু, তুমি তো এই রোড দিয়া যাইবা, এই রোড দিয়া গেলেই তো তুমি মেহেরপুরে উঠতে পারবা। এক কাজ করো, তোমারে আমি একটা ভালো বুদ্ধি দেই। কি বুদ্ধি দিব? কি বুদ্ধি দিব? ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি? লোকটা ডাক দিয়ে বলে, আমি তোমার একটা ভালো বুদ্ধি দেই। আসলে বুদ্ধি তো কখনোই ভালো না। লোকটা ডাক দিয়া বলে, ভাই তুমি তো এই পথটা চিনো না, এই পথটা দিয়া যদি যাও তাহলে আরো আগে যাইতে পারো। এবার লোকটা তার কথা মতো, মুমিন মানুষ তো, অন্তরের ভিতরে অত নয় ছয় নাই, অত হিসাব কিতাব নাই, চিন্তা করলো যেহেতু কইছে তাহলে তার পিছ পিছ যায়। মুসলমান ইমানদার এবার তার কথা মতো ডান দিকের রাস্তা দিয়ে চলতে শুরু করলো। একটু সামনে যখন আগাইলো, সামনে আগাইতে আগাইতে সামনে যা দেখে পথের অবস্থা বেশি ভালো না। ডান দিকেও মাথার খুলি, মানুষের মাথার মুন্ড কল্লা, জবাই করা করা কল্লা, বাম দিকেও রাস্তার বাম দিকেও মানুষের কল্লা, ভয়ঙ্কর অবস্থা। মুমিন বান্দা আল্লাহকে ডাকতেছে, আল্লাহ, ডাক দেন না একটু আল্লাহ রে, আল্লাহু আকবার। মুমিন বান্দা ডাক দিয়ে কয়, আল্লাহ, এই কঠিন মুসিবত থেকে, এই কঠিন বিপদ থেকে তুমি যদি আমাকে রক্ষা না করো, আমাকে কেউ রক্ষা করতে পারো না। সামনের গতি তো বেশি ভালো দেখতেছি না, আল্লাহ তোমার দয়ার হাত আমার উপরে একটু বাড়াইয়া দাও। আল্লাহরে ডাকলে আল্লাহ শুনেনি? হ্যাঁ, আল্লাহরে ডাকলে আল্লাহ শুনেনি? আল্লাহরে ডাকলে যদি আল্লাহ শুনে, তাহলে কপাল পোড়া মুসলমান, আল্লাহরে না ডাইকা মাজারে যায়া বাবার কাছে চাও, লজ্জা করে না? আল্লাহরে ডাকলে আল্লাহ দেয়, আল্লাহরে ডাকলে আল্লাহ দেয়, কিন্তু বাবার কাছে যায়া সন্তান চাও, কত বড় নির্বোধ, কত বড় মগা। হ্যাঁ, বাবা কি সন্তান দিতে পারে? হ্যাঁ, মাজারে যে মরা শুয়া রইছে, সে হতে পারে আল্লাহর ওলি, তার উসিলা দিয়ে চাওয়া যাইতে পারে, তাই বলে কি তাকে যে সিজদা করতে হবে? হ্যাঁ, এই সমস্ত ভণ্ডামি আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আমাদের সমাজেও আছে। আল্লাহ তাআলা এই শিরক থেকে মুক্তি দান করুক, সকলে বলি আমিন। বিপদে পড়লে চাইতে হবে কার কাছে? আরো আসতে বলেন, কার কাছে চাইতে হবে? আর আসতে বলেন, কার কাছে?
কাছে যখনই সমস্যা হবে নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ খতম করে 2 হাত আল্লাহর কাছে তুলে দেন। আল্লাহ আমি অধম, আপনি যদি সহযোগিতা না করেন তাহলে তো কিছুই পাবো না। ঠিক তেমনি ভাবে এই মুমিন বান্দা আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ সামনের অবস্থাটা তো ভয়ঙ্কর, রব্বুল আলামিন এই জায়গা থেকে যদি আপনি আমাকে উদ্ধার না করেন হয়তোবা আমি মুসিবতে পড়ে যাব। আল্লাহ আপনি আমাকে উদ্ধার করবেন। দেখা গেল একটু পরেই পিছন থেকে ওই বাটপার লোকটা ডাক দিয়ে বলে, ভাই আমি তোমাকে এই জায়গা কেন আনছি জানোনি? হ্যাঁ, এই জায়গা কেন আনছি তুমি জানোনি? তোমাকে আমি হত্যা করব, শুধু যে হত্যা করব তাই না, তোমার কাছ থেকে তোমার খচ্চরের পিঠে থাকা দামি মাল সামানা গুলোকে আমি নিয়ে যাব। মুমিন বান্দা ডাক দিয়া কয়, বন্ধু তুমি আমার পিঠে থাকা মাল সামানা গুলো না যাও, আমাকে তুমি আল্লাহর রাস্তায় ছাড়া দাও। লোকটা ডাক দেয়া কয়, না না আমি তোমারে ছাড়বো না, কারণ ছাড়লে তুমি আমার এই ভণ্ডামি, আমার এই সন্ত্রাসী, আমার এই চাঁদাবাজি সম্পর্কে প্রশাসনকে অবগত করবা, আমার এই ব্যবসার চলবে না, আমার এই লম্পট চাঁদাগিরি আর চলবে না, আমার এই মানুষ হত্যা আর চলবে না। সুতরাং আমার কাছ থেকে কেউ বাঁচতে পারে নাই, আমার এই জায়গা থেকে যারাই এসেছে সবাই তোমার মতো হত্যা হবে, তাদের মতো তুমিও হত্যা হইবা, তোমাকেও তোমার জীবন বিলায় দিতে হবে। আচ্ছা বলেন তো, আপনার কাছে প্রশ্ন হলো, আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহ যদি রাখে কেউ মারতে পারেনি? হ্যাঁ, আল্লাহ রাখলে কেউ মারতে পারে? আর আল্লাহ যদি মারে কেউ রাখতে পারে? হ্যাঁ, আল্লাহ যদি ফয়সালা হয় আল্লাহর আদালতে দেশ ছাইরা পালাতে হবে, তাহলে মেম্বার আর চেয়ারম্যান নয় বরং প্রধানমন্ত্রী সহ পালাতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ফয়সালাই চূড়ান্ত ফয়সালা। কি বলেন? আল্লাহর ফয়সালাই চূড়ান্ত ফয়সালা। যারা ক্ষমতার অপব্যবহার করেছো, যারা তোমাদের ক্ষমতার অপব্যবহার করে উলামায়ে কেরামকে বছরের পর বছর এইভাবে করে জেলখানায় পুঁতে রেখেছিলে, তোমাদের বিচার আল্লাহ করছে কি করে নাই? আসতে বলেন, করছে কি করে নাই? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যা বলতেছিলাম, এবার ওই লোকটা আল্লাহর কাছে ডাকতেছে, আল্লাহ আমাকে তুমি রক্ষা করো। এবার আল্লাহ তাআলা কিভাবে রক্ষা করে একটু মনোযোগ দেন। লোকটার ভয়, দিলটা কাঁপে, নামাজে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ সূরা তো বাচ্চারাও পারে, যারা মুখস্থ, যারা মুরব্বী তারাও তো ঘুমের মধ্যেও মাঝে মধ্যে আলহামদু সূরা পড়া ফেলায় না, সহজ তো। এই জন্য তো লোকটা বিপদে পইরা আলহামদু সূরাও মনে আয় না, কষ্ট কইরা কোন রকম ভাবে সূরা ফাতিহাটা শেষ করলো। অন্য সূরা মিলাবে, অন্য কোন সূরাও মনে আসতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরত! একটা শুধুমাত্র মনে আসে, আয়াতটা হলো কুরআনুল কারীমের 20 নাম্বার পার প্রথম নাম্বার পৃষ্ঠা। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহজুরুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা আমি মালিকের কুদরতি পায়ে তুই কপাল ঠেকাবি, আর আমি তোরে বিপদ থেকে রক্ষা করব না? হইতে পারে না? আল্লাহর ক্ষমতা আছে না? তাই আমি যদি ওই সবচেয়ে বড় ক্ষমতাওয়ালার কাছে চাই, আমারে কি উনি বাঁচাইবো না? হ্যাঁ, তবে চাওয়াটা চাওয়ার মতো হইতে হবে। আমরা তো চাই, আমরা পাই না কেন? ওই রকম করে চাই না, চাওয়ার মতো যদি চাই আল্লাহ অবশ্যই দিবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, লোকটা ডাক দিয়ে কয়, আল্লাহ আমাকে আপনি রক্ষা করবেন। তো ওই একটা আয়াতই কেবলমাত্র মনে আসে, আম্মান হুয়া কানিতুন আনা আল লাইলি সাজিদাও ওয়া কাইমান ইয়াহজুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত বানায় দিল মুখ থেকে, এই একটা আয়াত বের করে দিল, আর কোনো আয়াত বের হয় না। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বুঝা দিচ্ছে, বান্দা ভয় নাই, বিপদ আসলে রক্ষা করবে একজন, তিনি কে? নামাজ কোন রকম দোনো রাকাতে এই একই আয়াত, দোনো রাকাতে একই আয়াত, অন্য কোন আয়াত আর মনে আসে না। এইভাবে করে নামাজটা যখন শেষ করলো, আল্লাহর বান্দা নামাজটা শেষ করে যখন ডান দিকে সালাম ফিরাইলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দা ডান দিকে যখন সালাম ফিরাইলো, সালাম ফিরায় দেখে ওই যে বাটপার, মনে আছে না নাই? আনছিল কে? এই মুমিন বান্দার ওই জায়গা আনছিল কে? বাটপারে, হ্যাঁ, ডাইরেক্ট বাটপার, সিটার। তো এই মুমিন বান্দা যখন আসলো, মুমিন বান্দা যখন দেখতে পাইলো এই বাটপার লোকটাকে ডান দিকে সালাম ফিরাইয়া, ডান দিকে সালাম ফিরাইয়া দেখতে পাইলো ওই যে বাটপার লোকটা, ওই বাটপার লোকের গর্দান একদিকে আর শরীর আর একদিকে। আস্তে করে এখন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এজন্য নামাজের মাধ্যমে মুক্তি দিতে পারে কে? নামাজের মাধ্যমে শত্রুর মোকাবেলা করার ক্ষমতা দিতে পারে কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করুক। বাম দিকে যখন সালাম ফিরাইলো, দেখতেছে সাদা পোশাক পরিহিত একজন লোক। যেই লোকটার কাছে পরিচয় চাইলে বলতেছে, ভাই আমার পরিচয় চাওয়ার দরকার নাই, আমি তো তোমার ওই আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমা ইয়াহজুরুন পড়নেওয়ালা, ওই আয়াত পাঠানেওয়ালার গোলাম তথা ফেরেশতা। সুবহানাল্লাহ। তাহলে কঠিন মুসিবতে পড়লে নামাজের মাধ্যমে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায় কি যায় না? আসতে বলেন, পাওয়া যায় কি যায় না? এজন্য বিপদে পড়লে আগে আমরা মানুষের গাইলাম যে তোর লাগে এটা হইছে, নাকি সবকিছুই তো আল্লাহর পক্ষ থেকে হয়। ওই যে আয়াত, ওয়ালা নাবিলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, ভয় ক্ষুধা কষ্ট দিয়া পরীক্ষা করে। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ তাআলার কাছে যখন বিপদ হবে আমরা সালাতের মাধ্যমে দুহাত উঠা আল্লাহর কাছে চায়া নিতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। তো এই নামাজটা যদি আমরা ওইরকম ভাবে আল্লাহর কাছে চায়া নিতে চাই নামাজের মাধ্যমে, তাহলে নামাজটা নামাজের মতো হতে হবে না? কি বলেন? নামাজটা নামাজের মতো হতে হবে না? নামাজের মতো হওয়ার জন্য প্রয়োজন কি? শুদ্ধ তিলাওয়াত। কি বলেন? নামাজ শুদ্ধ হওয়ার জন্য কি প্রয়োজন? শুদ্ধ তিলাওয়াত। বলেন, মুখে মুখে বলেন। নামাজ ভালো হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য কি প্রয়োজন? হ্যাঁ, কি প্রয়োজন? আবার বলেন, সবার আগে শুদ্ধ তিলাওয়াত প্রয়োজন। তো এই শুদ্ধ তিলাওয়াত আমরা হয়তো অনেকে পারি নাই, আমরা হয়তো করতে পারি না, কিন্তু খবরদার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মানুষগুলোকে যাতে করে আমরা আর আমাদের নাতিনাতকর বাচ্চা ছেলে পোলাপান যারা আছে তাদেরকে যাতে করে এই সুবিধা থেকে বঞ্চিত না করি, তাদেরকে অন্তত এই সূরাগুলোকে তিলাওয়াতকে শুদ্ধ করার জন্য হলেও আমাদের এই যে মাদ্রাসা, আপনাদের এই মাহফিলের যিনি আরজগুজার, যিনি এই মাদ্রাসার যিনি মুহতামিম আবু রায়হান সাহেব দামাত বারাকাতুহুম, আপনাদের যে কত সৌভাগ্য, আবু রায়হান সাহেবের মতো একজন আলেম আপনারা এই সমাজে পেয়েছেন। একবার বলেন আলহামদুলিল্লাহ। এত ভালো একজন আলেম আপনারা পেয়েছেন। আমার সিনিয়র, উনি আমার সিনিয়র, আমার চাইতে অনেক আগের ক্লাসের। তো আমরা দেখেছি উস্তাদদের কাছ থেকে যতটুকু স্নেহ পাওয়ার কথা, উস্তাদদের কাছ থেকে যতটুকু ভালোবাসা পাওয়ার কথা, উস্তাদদের কাছ থেকে যতটুকু মমতা পাওয়ার কথা, বিশ্বাস পাওয়ার কথা, সবটুকুই পেয়েছেন আমাদের মুফতি আবু রায়হান ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করুক, সকলে বলে আমিন। পদে আপদে আমরা তাকে পরামর্শ দিব, তার ভালো খবর, প্রতিষ্ঠান চালানোর জন্য প্রতিষ্ঠানে কখন কি প্রয়োজন, কখন কোন হাজত আছে, এগুলো ভালো খারাপ পরামর্শ দিয়ে আমরা তাকে পাশে থাকব। তাহলেই ওই যে বয়ানের শুরুতেই বলেছিলাম, আও মুহিব্বান, আলেমদেরকে ভালোবাসতে হবে। তাহলেই আমি চতুর্থ নাম্বার অথবা তৃতীয় নাম্বার অথবা দ্বিতীয় নাম্বার অথবা প্রথম নাম্বার শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কয় দলের অন্তর্ভুক্ত হতে হবে? চারটা থেকে যে কোনো একটাতে আলেমদেরকে ভালোবাসার মাধ্যমে, ইলম শিখার মাধ্যমে, বাচ্চাদেরকে ইলম শিখানোর মাধ্যমে, আলেমদের প্রজেক্টগুলো বাস্তবায়নের মাধ্যমে, মাহফিলের জন্য যখনই চাঁদার বিষয়গুলো আসবে, চাঁদা চাওয়া লাগবে কেন? হ্যাঁ, চাঁদা চাওয়া লাগবে কেন? এটা তো আপনার ইমানি দায়িত্ব। আপনি যে কোরআন পারেন না, আপনি যে কোরআনের আলোচনাগুলো বুঝেন না, আপনি যে হাদিস বুঝেন না, এই চিন্তা কি আপনার মধ্যে নাই? এই লজ্জা বোধটুকু কি আপনার আমার মধ্যে নাই? রাগ করিয়েন না, আপনারা আমার কথায় কষ্ট পায়েন না। এই লজ্জা বোধটুকু তো আমাদের মধ্যে থাকা উচিত। তো কেন এই মাহফিলগুলো থেকে আমরা হাদিসের কথা শুনবো, এই মাহফিল থেকে কোরআনের আলোচনা শুনবো, এই কোরআনের আলোচনা আপনাদের ফায়দার জন্যই হবে। তো এইটার জন্য আবার কালেকশন কেন করা লাগবে? কালেকশন কেন করা লাগবে? তো আপনার প্রয়োজন, আপনি এসে জিজ্ঞেস করবেন, হুজুর মাহফিলটা কবে হবে? এই মাহফিলের প্যান্ডেলের ব্যবস্থা আমি করতে চাই, এই মাহফিলের মাইকের ব্যবস্থা আমি করতে চাই, এই মাহফিলের আলেমদের মেহমানদারের ব্যবস্থা আমি করতে চাই। তখনই না হবে আপনার আলেমদের ভালোবাসা, তখনই হবে আলেমদের প্রজেক্ট বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা আমাদেরকে আলেমদের পাশে থেকে কোরআনের খিদমত করার তৌফিক
দান করুক, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, অসুস্থতা নিয়েও যতটুকু আলোচনা করলাম, আপনাদের কাছে কথাগুলো কষ্টকর মনে হতে পারে। আমি অদম ছোট মানুষ, আপনাদের সন্তান তুল্য। আমাকে কথাগুলো যদি ভুল হয়, আশা করি আপনাদেরকে বোঝানোর জন্য হয়তো একটু কঠোর কথা বলেছি। ভুল যদি মনে করেন, কষ্ট যদি পেয়ে থাকেন, আমাকে মাফ করবেন তো ইনশাআল্লাহ? মাফ করবেন তো ইনশাআল্লাহ? যদি কথাগুলো মনে করেন যে না ভালো কইছে হুজুরে ছোট হইলেও, তো যদি ভালো মনে করেন আমল করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। দেখেন তো কারা কারা আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। যারা হাত তুলেছে প্রত্যেকের মনের নেক বাসনাগুলোকে আল্লাহ কবুল করুক। যারা হাত তুলেছে, আমি মুসাফির মানুষ, আল্লাহর কাছে দোয়া করে যেতে চাই, আল্লাহ এই রহম, এই প্রত্যেকটা বান্দাকে, প্রত্যেকটা শ্রোতাকে আপনি তাদের সব মনের নেক মাকাসদগুলোকে পূর্ণ করে দেন। মাতা পিতার কবরের আযাবকে মাফ করে দেন। ব্যবসা বাণিজ্যে বরকত দেন। হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করুক। আমিন আমিন। হাত নামান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।